সুপ্রভাত সবাইকে। আমি দেখো ঘুম থেকে কিন্তু উঠে গিয়েছি। এখন বাজে 6টা কি 6:30। আমি তো টাইম দেখিনি, সকাল সকাল উঠে গিয়েছি। এখন বাড়ির সব কাজ করে ঠরে আবার যাব ডিউটিতে। দেখো আমি কিন্তু সকালে উঠে, আমার ছেলেটা এখনও ওঠেনি, তার সাথেই কিন্তু আমি সব গোছাগুছি করে মশারি তুলে দিলাম। এখন কম্বলটা বের করেছিলাম শোয়ার জন্য, সেটাও গুটিয়ে উঠিয়ে দিলাম। সব কিছু সাজিয়ে রেখে বিছনাটা সব ঠিকঠাক করে ঝাড়া পোছা করে তারপরে কিন্তু আমি ঘরটা ঝাড়ু দেবো। ঝাড়ু দিয়ে তারপরে ঘরটাকে পোছবো। জলটাও কিন্তু নিয়ে এসেছি। দেখো বন্ধুরা, আমি কিন্তু পুছছি, আর আমি কিন্তু জানলা থেকে আরম্ভ করে ঘরের সব কিছুই পোছার সময়, কেন কি আমি সব পরিষ্কার রাখতে চাই। আমার খুব ভালো লাগে কাজ করতে, আর আমি খুব পরিষ্কারভাবে কাজ করি। কিন্তু সবাই অবশ্য করে, কিন্তু আমি একটু সব কিছুই পুছিব। আজকে আমি তোমাদের যা যা দেখাতে পারছি আমার কাজ, তাই দেখাচ্ছি। দেখো, আর কিন্তু আরও ব্লগ দেবো ভালো ভালো, তখন কিন্তু আরও কিছু সব দেখাবো। দেখো আমার ছেলেটা কিন্তু ওঠেই না, ও কিন্তু অনেক বেলায় ওঠে। ওর উঠতে উঠতে 11টা বেজে যায়, কেন ও অনেক রাত্র অবধি পড়াশোনা করে তো তাই। দেখো আমাদের রুমটা কিন্তু শোয়ার রুমটা পোছা হয়ে গিয়েছে। এখন কিন্তু রান্নাঘরে চলে এসেছি, রান্নাঘরের বালকনিতে চলে এসেছি পোছার জন্য। এই দেখো, এটা কিন্তু রান্নাঘরও পোছা হয়ে গেছে। এখন রান্নাঘরের যেইখানে আমরা খাই সেইখানে কিন্তু পুছে দেবো। বলতে বলতে দেখো তোমাদের কাছে কিন্তু সেজে গুজে চলে এসেছি স্নান ধান করে। এখনও বাজে এখন টাইম হলো 8টা। আজকে কিন্তু সকাল সকালে উঠে গিয়েছি, কারণ কালকে যে বললাম না তারাপীঠের ভিডিওটা দিলাম, তারাপীঠে এসে কিন্তু আমার শরীরটা খুব খারাপ হয়ে গিয়েছে। কালকে একদম রেস্ট নিয়েছি। এত মানে পটি তারপরে বাথরুম, মানে কি বলবো, বমি, মানে অবস্থা পুরো সিরিয়াস, অবস্থা কিন্তু পুরো খারাপ হয়ে গিয়েছে। কালকে পুরো রেস্ট নিয়েছি, ভাত খেতে পারি নাই, বহুত শরীরটা খারাপ হয়ে গিয়েছে। দেখো আজকে কিন্তু সকাল সকাল পুজো দিলাম, পুজো টুজো দেওয়া হয়ে গেল। এখন কিন্তু ভাত বসাবো, আলু সিদ্ধ দেবো ভিতরে, আর এইখানে যে চাল ধুয়ে দিচ্ছি, এখন চাল ধুয়ে কিন্তু আমি ভাত বসাবো। দেখো আমি রেডি হয়ে তোমাদের সামনে এসেছি, কারণ রান্না করতে করতে ভিডিও করতে করতে অনেক টাইম লাগে, তো ভিডিও করে করে রান্না করতে কিন্তু অনেকই টাইম লাগে। তার জন্য একবারে রেডি সেডি হয়ে আসলাম তোমাদের সামনে। এখনে আমি রান্নবো বাড়বো, সবাইকে খেতে দেবো, আর আমি খেয়ে দিয়ে আবার কিন্তু আমার নৃত্য কাজে যাওয়া লাগবে। নৃত্য কাজ মানে হলো আমার অফিসে না গেলে তো হবে না। দেখো ওইখান দিয়ে 2টো পয়সা পাই বলে আমি একটু ঘোরাঘুরি, একটু ভালো করে চলা, আমার বরকে দিই, আমার ছেলেকে একটু ভালো করে দিই। আমার বরও কিন্তু অনেক আমাকে দেখে, আর অনেকই ভালোবাসে, অনেকই সব কিছুই দেয়, সবই চলায়। তারপরেও তো আমার একটু না করলে হয় বলো তো। দেখো আমার বরটা হলো এত কাজ করে, রাত্রির 11টা সকাল থেকে রাত্রির 11টা অবধি কাজ করে। তাদের জন্য, আমাদের সুখের জন্য, আমাদের খুশির জন্য এত কষ্ট করে। তাকে যদি একটু সারপ্রাইজ কিছু দিতে পারি তাহলে কত ভালো লাগে। দেখো তোমাদের সাথে আমার গল্প করতে করতে কিন্তু রান্না বাড়া সব হয়ে গিয়েছে। আমি রেঁধেছি হলো কাঁকরোল ভাজা, দেখো কাটতেই তো দেখেছো। আর দেখো ভাতে আলু সিদ্ধ দিয়েছিলাম, আর পনিরের তরকারি। আজকের ভিডিওটা এইটুকুই। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো।